আসসালামু আলাইকুম ইয়াসমিনেশন, কেমন আছেন সবাই? কথায় আছে ইতিহাস যত পুরনো হয় অতীত তত বেশি গভীর হয়। আজকের মুভির গল্পটা ঠিক তেমনই ২০০০ বছর পুরনো মমিকে নিয়ে, যেই মমির সাথে দাফন হয়েছিল অনেক পুরনো অতীত এবং অনেক বেশি অভিশাপ, যেটি আসলে মাটির নিচে দাফন হয়ে থাকার জন্যই ছিল। চলুন শুরু করা যাক আজকের মুভি লি ক্লোরিন দ্য মমি, অর্থাৎ মমির অভিশাপ। ঘটনার শুরুতে দেখানো হয় একটা ফ্যামিলিকে, যে ফ্যামিলিটা কারে করে একটা জায়গায় যাচ্ছিল। সেখানে মাটা ছিল খুব সিরিয়াস প্রকৃতির, আর বাবাটা অনেক বেশি মজা করছিল। এরকম সময় তারা বাড়িতে পৌঁছলে দেখে তাদের সে পোষ্য পাখিটা মারা গিয়েছে। বাচ্চা মেয়ে প্রথমে তার মাকে বলে, তার মা দেখা যায় পাখিটিকে তার হাতের মধ্যে তুলে নেয়। ঘটনাটা অনেক বেশি গম্ভীর মনে হয় যখন দেখা যায় পাখিটিকে তার মা টিপে মেরে ফেলে। এরপর আমরা দেখি বেসমেন্টের মধ্যে একটা পিরামিড আকৃতির শেপের জিনিস, আর এখানে একটা মমিকে রাখা হয়েছিল তাঁবুতের মধ্যে। তাঁবুতটিকে খুলে তারা চেক করছিল মমিটি জেগে গিয়েছে কিনা। মহিলাটি যখন তার হাজবেন্ডকে বলে যে মমিটি জাগেনি, তারা আশ্বস্ত হয়, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যে মমিটি নড়ে ওঠে। চোখের পলকে দেখা যায় তাঁবুতের হুক এসে তার হাজবেন্ডের মুখের সঙ্গে লেগে তাকে ঝুলিয়ে রেখে দেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় একটা ফ্যামিলিকে, যেখানে কিনা বাবা আর মেয়ে মিলে মর্স কোডের মাধ্যমে কথা বলছিল। মেয়ে তার স্কুলে মর্স কোডের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে। বাচ্চা মেয়েটির নাম ছিল ক্যাথি, আর তার ভাই সেব বসে থেকে তখন তার বাবার নিউজ চ্যানেলে নিউজ রিপ্রেজেন্ট করা দেখছিল। তার বাবা আসলে একজন নিউজ রিপোর্টার ছিল। স্যাপ তার বাবার নকল করতে থাকলে তার বোন ক্যাথি টিভি চ্যানেল বন্ধ করে দেয়। ক্যাথির মা তখন প্রেগনেন্ট ছিল, আর সে একজন নার্স ছিল। সে মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই সময় দেখা যায় ক্যাথি আর স্যাবের মধ্যে মারামারি হতে। ক্যাথির পুতুলটিকে স্যাব আসলে গলা ছিঁড়ে নিচে ফেলে দিয়েছে। ক্যাথির বাবা পুতুলটিকে ঠিক করে দিলেও তার ছেলেকে তেমন কোনো কিছু বলে না। এই জন্য রাগ করে ক্যাথি তখন বাগানে খেলতে যায়। ক্যাথির বাবার কাছে তখন নিউ মেক্সিকো থেকে কল আসে যে তাদের এখন ওখানে যেতে হবে, কারণ তার প্রমোশন হয়েছে আর তার সেখানে জব লেগেছে। ক্যাথি বাগানে খেলার সময় দেখা যায় বাগানের অপর প্রান্তে একটা মহিলা এসেছে। সে এসে জানায় তার মেয়ে আজকে খেলতে আসবে না। এই সময় তার হাতে একটা চকলেট দেখি আমরা। আর এদিকে দেখা যায় ক্যাথির বাবা অনেকগুলো চকলেটের খালি প্যাকেট খুঁজে পায়, যেটি নিয়ে ক্যাথির মায়ের সঙ্গে সে কথা বলছিল, কারণ সে কোনো চকলেট দেয়নি। ক্যাথির মা দিয়েছে কিনা। এই সময় দেখা যায় ক্যাথিকে মহিলাটি একটা আপেল দেয় আর তার কাছে মাপ চেয়ে নেয়। ক্যাথির গলার মধ্যে একটা পোকা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যাথিকে দেখা যায় অস্বাভাবিক আচরণ করতে। এই সময় সে মাটিতে পড়ে ছটপট করতে শুরু করে, আর মহিলাটা কি যেন পড়ছিল। এই সময় তার বাবা তাকে খুঁজতে চলে আসে বাগানের দিকে। সে খুঁজতে খুঁজতে অনেকটা দেরি করে ফেলে। দেখা যায় মহিলাটি ক্যাথিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর তার বাবা তার পিছু করে, কিন্তু দেখা যায় এই সময় ধূলিঝড়ের ফলে তাদেরকে হারিয়ে ফেলে। এরপরে দেখানো হয় পুলিশ স্টেশনের ঘটনা। সেখানে আসলে মরক্কোর পুলিশরা কথা বলছিল। ফাজি নামের একটা পুলিশ ইন্সপেক্টর তাদের সঙ্গে কথা বলে। এই সময় অফিসার ক্যাথির বাবাকেই সন্দেহ করে বসে। ক্যাথির বাবা এখানে ঝগড়া করে। এরপরে দেখানো হয় নিউ মেক্সিকোর ঘটনা। ৮ বছর হয়ে গিয়েছে, তার মেয়েকে সে খুঁজে পায়নি। ক্যাথির মা এখনও ক্যাথির রুমকে সেভাবেই সাজিয়ে রেখেছে, আর আমাদেরকে দেখানো হয় যে মেয়েটি হারানোর সময় তার মায়ের পেটে ছিল, সে এখন ৮ বছরের হয়ে গিয়েছে। এখানে ফ্যামিলি ডিনারের সময় আমরা ক্যাথির নানিকেও দেখি। আর স্যাব এখানে বাইরে ঘুরতে যেতে চাইলে তাকে নিষেধ করে দেওয়া হয়। স্যাব এটাতে রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় মরক্কোর একটা ঘটনা, যেখানে কিনা একটা ছেলে সাইকেল নিয়ে কোথাও একটা বেড়াতে যাচ্ছিল। এই সময় তার পিছনে একটা প্লেন ক্র্যাশ হয়। সেই ক্র্যাশের জায়গাতে গেলে দেখে সেখানেই কিছু কিছু মানুষ মারা গিয়েছে। আর এই সময় সে একটা তাঁবুত খুঁজে পায়, সেই তাঁবুতটি যেটি আমরা পূর্বেও দেখেছি। এরপরে দেখানো হয় একটা প্রফেসর সেই তাঁবুতটিকে খুলে সেই মমিটিকে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। মমির গা থেকে সেই মন্ত্রলিখিত কাগজগুলোকে সে খুলছিল। কাগজগুলো সরাতে সরাতে মুখ থেকে কাগজটি সরাতেই দেখা যায় মুখের মধ্যে থেকে সেই পোকাটি বের হয়ে চলে আসে, অর্থাৎ এটি আসলে ৮ বছর আগে হারানো সেই ক্যাথি। এরপরে ক্যাথির বাবা মার কাছে মরক্কোর অ্যাম্বাসি থেকে কল আসে। তাদেরকে জানানো হয় তাদের মেয়ে ক্যাথিকে খুঁজে পাওয়া গিয়েছে। ডক্টর প্রথমে ক্যাথির বাবা মাকে বলে দেয় যে সে অনেকদিন যাবৎ অন্ধকার জায়গায় থাকার ফলে তার হাত পা কুঁকড়ে গিয়েছে, আর তার চেহারা দেখতে অনেকটাই উদ্ভট হয়েছে। আপনাদেরকে তাকে ভালোবাসার মাধ্যমে ঠিক করতে হবে। এখানে আমরা ফাজি নামের সেই ইন্সপেক্টরটাকেও দেখি, যে কিনা এই কেসের সবকিছু নিয়ে তদন্ত করছিল। ফাজি প্রথম ব্যক্তি যে কিনা তাদেরকে জানায় যে তাকে তাঁবুতের মধ্যে থেকে খুঁজে পাওয়া গিয়েছে। এইদিকে ক্যাথির নানি অনেকগুলো কেক রেডি করে, কারণ তার নাতনি অনেক বছর যাবৎ কেক খায়নি। বাচ্চা মেয়ে মড অনেক বেশি আগ্রহ নিয়ে দেখছিল। এই সময় বাবা মা এসে যখন জানায় তাদের বোন এসেছে, তারা অনেক বেশি খুশি হয়ে তাকে ওয়েলকাম জানায়। বাবা মা গিয়ে তাকে হুইল চেয়ারে করে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। এতদিন পরে নানি আদরের নাতনিকে কাছে পেয়ে প্রার্থনা করতে থাকে। প্রার্থনার এই শব্দে যেন ক্যাথির মধ্যে কিছু একটা হয়। অনেক বেশি অস্বাভাবিক আচরণ করতে শুরু করলে তার মা তাকে ইনজেকশনের মাধ্যমে শান্ত করে। বোনের এই অবস্থা দেখে বাদবাকি ভাই বোন অনেক বেশি ভয় পেয়ে যায়। দেখা যায় রাতের বেলা স্যাপ তখন গান শুনছিল।
এই সময় মডি এসে জানায় তার ঘুম আসছে না, তার অনেক বেশি ভয় করছে। ক্যাথির মা ক্যাথিকে পুরনো সব স্মৃতি মনে করানোর চেষ্টা করছিল। ক্যাথির বাবাকে দেখা যায় সে আসলে ফাজির কাছ থেকে সেই নিউজের সব রিপোর্টগুলো নিয়ে এসেছে, সেগুলো বসে থেকে সে দেখছিল। দেওয়ালের মধ্যে শব্দে মডি জায়গা পায়, তার ভাই সেফকে ডেকে তোলে। ক্যাথির বাবা ক্যাথির রুমে গেলে তাকে দেখতে না পেয়ে সেও তখন খুঁজতে শুরু করে। ক্যাথির মাও ততক্ষণে জায়গা পেয়ে গিয়েছে। শব্দের সন্ধান করতে করতে তারা গিয়ে দেখে দেওয়ালের মধ্যে ক্যাথি ঢুকে ঘুরে বেড়াচ্ছে, আর সে তখন বিচ্ছু ধরে খাচ্ছিল। ক্যাথির এই অস্বাভাবিক আচরণ দেখে তার বাবা মা তাকে কোনো ক্রমে ধরে ফেলে, আর এরপরে মুখের মধ্যে হাত ঢুকিয়ে তাকে বমি করায়। এই সব কিছু তখন তার ছোট ভাই বোন মড আর সেভের সামনে হচ্ছিল। তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের দিন তাদের বাবা তাদেরকে স্কুলে ছাড়তে গেলে সেভ তার বাবাকে জিজ্ঞাসা করে ক্যাথির ব্যাপারে, যদিও তার বাবা তেমন কিছু জানতো না। বাড়িতে তখন ক্যাথিকে তার মা আর নানি মিলে পরিচর্যা করছিল। ক্যাথির মা নখগুলো কেটে দিচ্ছিল। নখগুলো অনেক বেশি শক্ত থাকার ফলে কাটতে অনেক বেশি জোর লাগছিল। এই সময় দেখা যায় একটা নখ কাটার ফলে তার মুখের মধ্যে থেকে একটা নখ বের হয়ে আসে। ক্যাথির মা ভয়ে ভয়ে মুখ থেকে নখটিকে বের করে নেয়। ক্যাথির বাবা তখন দেওয়ালের মধ্যেকার সে দরজাতে তালা মারছিল। তালা মারার কাজ শেষ হলে সে পিছন ফিরে দেখে মেঝের কার্পেটের নিচে কিছু একটা। সে সেখান থেকে এসে মেঝের কার্পেট তুললে দেখা যায় সেখানে একদম পচন ধরে গিয়েছে। জায়গাটা বেশ অস্বাভাবিক ছিল। এইদিকে দেখানো হয় ক্যাথির মা বুড়ো আঙ্গুল কাটার সময় হঠাৎ করে তার নখ সহ পায়ের চামড়া উঠে চলে আসে। ঘটনাটা এত বেশি অতর্কিত হয় যে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। ক্যাথি হঠাৎ করে ভয়ানক রূপ ধারণ করে, সে সেখান থেকে উঠে দৌড় দেয়। ক্যাথির বাবা যখন স্ক্রু দিয়ে সে জায়গাটিকে চেক করছিল, এই সময় সে শব্দ শুনতে পায়। সে নিচে গিয়ে তার ওয়াইফের কাছ থেকে সবকিছু শোনার পরে ক্যাথিকে খুঁজতে বেরোয়। সে খুঁজতে খুঁজতে ক্যাথিকে তো খুঁজে পায়। দেখা যায় ক্যাথি তখন পায়ের মধ্যে রড দিয়ে আঘাত করছে। দেখে এমনটা মনে হয় সে নিজের পায়ের নিচে ছিঁড়ে ফেলছে। ক্যাথির এমন পরিস্থিতি দেখে ক্যাথির বাবা বলে, আমাদের উচিত অন্য জায়গায় রাখা ক্যাথিকে। ক্যাথির মা দেখা যায় এই কথাতে অনেক বেশি রেগে যায়। তাদের মধ্যে অনেক বেশি ঝগড়া হয়। 8 বছর পূর্বে ক্যাথি হারিয়ে গেলেও তাদের মধ্যে এখনও সেই জিনিসটাকে নিয়ে ঝগড়া হতে দেখা যায়। তারা এটা নিয়ে একে অপরকে দোষারোপ করে। ক্যাথির মা মনে করে সে ক্যাথির ভালো খেয়াল রাখতে পারবে। এমনকি সে গিয়ে ক্যাথির সঙ্গে কথা বলতে শুরু করলে ক্যাথি দেখা যায় হঠাৎ করে তার মুখে থুতু মারে। ক্যাথির বাবা ক্যাথির সেই নখ উঠে যাওয়া অংশটিকে নিয়ে গিয়ে চেক করলে দেখে এর মধ্যে থেকে অনেকগুলো পেজ উঠে আসছে। এগুলোকে দেখলে বোঝাই যায় যে এগুলোতে কোনো মন্ত্র বা কিছু লেখা ছিল। ক্যাথির বাবা এরপরে এই লেখাগুলোকে নিয়ে একটা প্রফেসরের সঙ্গে দেখা করতে যায়। সে প্রফেসরের কাছ থেকে হেল্প চাইলে প্রফেসরও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। যদিও প্রফেসর জানায় যে লেখাগুলো অনেক বেশি পুরনো, তার একটু সময় লাগবে। বাড়িতে ফিরে ক্যাথির বাবা ক্যাথির সঙ্গে কথা বললে ক্যাথি তখন শুধুমাত্র দাঁত দিয়ে শব্দ করছিল। ক্যাথির বাবার হঠাৎ করে মনে পড়ে তার মেয়ে হয়তো মোর্স কোডে কিছু ওকে বলতে চায়। সে তৎক্ষণাৎ কাগজ কলম বের করে লিখে ফেলে। পরে যখন সে ক্যাথির সেই মোর্স কোডের বইটিকে খুলে লেখাগুলোকে লেটারে ট্রান্সলেট করে, দেখা যায় শুধুমাত্র একটি নাম ক্যাথি বলেছে, লায়লা। ক্যাথির বাবা বুঝছিল না লায়লা নামটি কার। সে তৎক্ষণাৎ ইন্সপেক্টর ফাজিকে ফোন দিয়ে লায়লার নামটি বলে। ইন্সপেক্টর ফাজি দেখা যায় অনেকগুলো লায়লার মধ্যে একটা লায়লাকে খুঁজে বের করার চেষ্টা করে। তবে ফাজি জানায় যে আপনার অবশ্যই উচিত এমন কোনো কিছু খুঁজে বের করা যেটা লায়লা নামের সাথে কানেক্টেড। ক্যাথির বাবার মনে পড়ে ক্যাথির কাছে অনেক মানুষ চিঠি লিখেছিল, হয়তো তাদের মধ্যে কোনো একটা ক্লু খুঁজে পাওয়া যাবে। বাচ্চা মেয়ে মডি বাথরুমে যাওয়ার সময় তার বোনের রুমের সামনে দিয়ে যায়। এই সময় দেখা যায় ক্যাথির রুম থেকে শব্দ আসতে। ক্যাথি মডিকে ডাকছিল। মডি দরজার কাছে গিয়ে দাঁড়ালে ক্যাথি নিচে দিয়ে পায়ের আঙ্গুলে জিভ দেয়। মডি অনেক বেশি ভয় পেয়ে গেলে পিছনে সরে আসতে দেখা যায় ক্যাথি তাকে হাওয়ায় ভাসিয়ে দেয়। ক্যাথি তখন কিছু একটা পড়ছিল। এই সময় মডি পজেসড হয়ে যায়। ক্যাথির বাবা ততক্ষণে চিঠিগুলোর মধ্যে থেকে একটা চিঠি খুঁজে পায়, এখানে কিনা সেই চকলেটের ছবি আঁকা ছিল আর তার সাথে লায়লা খালিলের নাম লেখা ছিল। ক্যাথির বাবা ফাজিকে জানিয়ে দেয় যে লায়লা খালিলের ব্যাপারে। লায়লা খালির ব্যাপারে খোঁজখবর নিতে দেখা যায় অনেক নামে লায়লা খালিল বেরিয়েছে। ইনভেস্টিগেশনের সময় হঠাৎ করে মনে পড়ে যে সেখানে একটা ফল পড়েছিল আর লায়লা খালিলের বাসার পাশে ফল আছে, অর্থাৎ এই লায়লা খালিলই সেই লায়লা খালিল। এদিকে ক্যাথির বাবাকে প্রফেসর জানায় যেটি আসলে শয়তানের দ্বারা পরিচালিত একটা গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয় এই প্রথা, যেটিতে আসলে এই মন্ত্রগুলো ব্যবহার করা হয়। এইদিকে মডি স্কুলে তার টিচারকে অনেক বেশি উল্টাপাল্টা কথা বলছিল, যেগুলো কিনা বাড়িতে বসে থেকে ক্যাথি আবার শুনতে পাচ্ছিল, আর সে তখন মুচকি মুচকি হাসছিল। অর্থাৎ মডি ক্যাথি দ্বারা পজেসড হয়ে গিয়েছে। এদিকে দেখা যায় ফাজি লায়লা খালিলের বাড়িতে পৌঁছে গিয়েছে। সে সেখানে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে বেসমেন্টে প্রবেশ করে, আর বেসমেন্টে দেখতে পায় একটা পিরামিড শেপের কোনো একটা জিনিস। তার নিচে আবার ছিল ভূত রাখার জায়গা। ফাজি বুঝে যায় যে আসলে লায়লা খালিলই সেই ব্যক্তি যে কিনা ক্যাথির সাথে কিছু একটা করেছে। উপরে আসতে বুঝতে পারে যে বাড়ির ভিতরে কেউ একটা প্রবেশ করেছে। সে বন্দুক নিয়ে যদিও সতর্ক করছিল, কিন্তু ততক্ষণে লায়লা খালিল তার উপর অ্যাটাক করে বসে।
আর তখন দেখা যায় যে ফাজি তাকে গুলি করে উড়িয়ে দেয়। ফাজি যদিও মহিলাটাকে জিজ্ঞেস করছিল যে সে আসলে ক্যাথির সাথে কি করেছে, কিন্তু মহিলাটি সেখানে মারা যায়। পাশেই একটা ইয়াং মেয়ে দাঁড়িয়ে ছিল। ফাজিকে দেখে মেয়েটি সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। ফাজি মেয়েটির পিছু করে। মেয়েটিকে দেখা যায় মাটির নিচ থেকে কিছু একটা খুঁজে বের করতে। সেখান থেকে সে একটি বক্স বের করে। ফাজি বক্সটিকে নিয়ে নিলে দেখা যায় সেখানে ক্যাটি নামের এক টেপ রেকর্ডার আছে। এদিকে বাসাতে তখন ক্যাথির নানি ক্যাথিকে প্রার্থনা পড়ে শোনাচ্ছিল, আর ক্যাথির মা পানি রেডি করছিল ক্যাথির গোসলের জন্য। পানির কল থেকে নোংরা পানি আসতে দেখে ক্যাথির মা বেসমেন্টে চলে যায়। সে গিয়ে দেখে তার হাজবেন্ড কিছু একটা নিয়ে তদন্ত করছে। ক্যাথিকে তার নানি যত্ন সহকারে প্রার্থনা শোনাচ্ছিল, আর এদিকে সেব আর মডিকে নিয়ে তার বাবা বাসায় ফিরছিল। মডির ব্যবহার খুবই উশৃঙ্খল হয়ে গিয়েছিল। ক্যাথির মা সেই চিঠিটিকে খুঁজে পায় যেটিতে আসলে সেই চকলেটের র্যাপারের ছবি ছিল। ক্যাথির মা বুঝে যায় লাইলা খালিল সেই ব্যক্তি যে তার মেয়ের এই অবস্থা করেছে। আর এদিকে ক্যাথি তার নানির ওপর আক্রমণ করে বসে। সে তাকে কামড়িয়ে খামচিয়ে মেরে দেখা যায় আদমরা করে ওপর থেকে নিচে ফেলে দেয়। ক্যাথির নানি গিয়ে পড়ে ক্যাথির বাবার গাড়ির ওপরে। ক্যাথির বাবা গাড়ি থেকে বেরিয়ে চেক করতে যাবে, এই সময় দেখা যায় নেকড়ে এসে তার উপরে আক্রমণ করে। এদিকে ক্যাথির মা দরজার কাছে গেলে দরজা আপনা থেকে খুলে যায়। সে গিয়ে দেখে তার মায়ের করুণ অবস্থা। তার মায়ের লাশ পড়ে আছে আর নেকড়েগুলো ঘুরে ঘুরে তার মাকে খাচ্ছে। ক্যাথির মা বুঝে যায় ক্যাথি একদমই স্বাভাবিক নেই। ফাজি এদিকে ভিডিও রেকর্ড চালু করে। সেখানে ভিডিও রেকর্ডিং দেখে কোনো কিছুই বুঝতে পারে না। এরপরে গিয়ে সে মেয়েটিকে পুনরায় ধরে। মেয়েটি দেখা যায় কথা বলতে পারে না। সে দেখায় তার মা তার জিভা কেটে ফেলেছে। এরপরে সে লিখে তাকে সবকিছু জানায়। ফাজি এর পরে ক্যাথির ফ্যামিলির সাথে অনেক যোগাযোগের চেষ্টা করে, কিন্তু যোগাযোগে ব্যর্থ হয়, কারণ ক্যাথির নানির তখন শেষকৃত্যের কাজ চলছিল। বাড়ি ভর্তি ছিল আত্মীয় স্বজনে। ক্যাথির বাবা ক্যাথির রুমের বাইরে বসে পাহারা দিচ্ছিল। এই সময় সে বেশে বলে তার মায়ের কাছে যেতে, আর সে এখন ক্যাথিকে পাহারা দিবে। এদিকে আমরা দেখি মডি বসে থেকে একা একাই নিজের দাঁতগুলো উপড়ে উপড়ে তুলছে। ক্যাথির বাবা ক্যাথির মায়ের কাছে যেতে দেখা যায় সেবকে তখন রুমের ভেতর থেকে ক্যাথি ডাকছে। একটু পরে সেবও দেখা যায় প্রোজেস্ট হয়ে যায়। একটু পরে ক্যাথি দেখা যায় মেঝে ভেঙে নিচে আসছে। মডি এই সব কিছু দেখে হাসছিল। মডি গিয়ে তার নানির মুখের মধ্যে থেকে একটা সুতো বের হয়ে থাকতে দেখে সেটাকে টান দেয়। তার নানির মুখ খুলে যায়। এরপরে দেখা যায় মডি গিয়ে তার বাবা মার সামনে দাঁড়িয়ে বিভৎসভাবে হাসছে। মডি হঠাৎ করে একটা আত্মীয়ের ওপরে আক্রমণ করে বসে। মডি সেই আত্মীয়কে কামড়াতে শুরু করলে তার বাবা মা গিয়ে তাকে সামলাতে শুরু করে। এদিকে ক্যাথির মা লক্ষ্য করে ক্যাথি তখন তার নানির ওপরে বসে লাশ থেকে বের হওয়া পানি খাচ্ছে। কফিন উল্টে গেলে তার নানির লাশও বাইরে পড়ে যায়। আর এদিকে দেখা যায় ক্যাথি তখন মেঝে থেকে লাশের পানিগুলো খাচ্ছিল। আর মডি দেখা যায় তখন হাসছে। পরিস্থিতি বেগতিক দেখে ক্যাথির বাবা ক্যাথিকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। অনেকগুলো ইঞ্জেকশন দেওয়ার পরও তাকে শান্ত করা যায়নি। ক্যাথি আপনা থেকে চেয়ার সহকারে হাওয়ার উপর ভাসতে শুরু করে। কলিং বেলের শব্দে ক্যাথির মা দরজা খুললে দেখে ফাজি বাইরে দাঁড়িয়ে আছে। ফাজি এসে জানায় তাদেরকে অবশ্যই একটা জিনিস জানার দরকার। সে নিয়ে আসছে ক্যাথির সেই রেকর্ডারটা। ভিডিও রেকর্ডারটা চালু করলে দেখা যায় এখানে লায়লা খালিল পুরোটা বলে যে কিভাবে সে ক্যাথিকে মমিতে পরিণত করেছে। এমনকি পুরো প্রসিজিয়ারটাকে ভিডিও ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল, কারণ লায়লা খালিল জানতো তার বংশের কারো না কারো এটার দরকার পড়বে। এদিকে ক্যাথি তার ভাই সেবকে দিয়ে তার হাত পায়ের বাঁধন খুলিয়ে নেয়। মমি থেকে কিছু একটা বেরিয়ে ক্যাথির মধ্যে প্রবেশ করে। এই সময় ফাজি জানায় যে আসলে মমিটিকে ভিতরে রেখে দিতে হতো। তাকে বের করার পর থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে। এদিকে দেখানো হয় সেব তার বোনের মন্ত্রপুত সেই কাগজগুলোকে খুলে দিতে সহায়তা করছে। ওপর থেকে শব্দ আসলে ক্যাথির মা ওপরে চলে যায়। এদিকে দেখা যায় ক্যাথির নানি ততক্ষণে কফিনের মধ্যে থেকে জেগে উঠেছে। ক্যাথির বাবা উপরে যায় ক্যাথি আর ক্যাথির মাকে সহায়তা করার জন্য। এদিকে দেখা যায় ক্যাথির বাবাকে ক্যাথি মেরে মেরে আহত করে ফেলে। সেব এসে তার মায়ের ওপর আক্রমণ করলে তার মা তাকে ইঞ্জেকশন দিয়ে নিস্তেজ করে দেয়। এদিকে দেখা যায় ফাজির ওপরে তখন ক্যাথির নানি আক্রমণ করেছে। তাকে মেরেই ফেলবে, তার গলার মধ্যে বিচ্ছু ঢুকিয়ে দেয়। ফাজি কষ্ট করে তার গলার মধ্যে থেকে বিচ্ছুটিকে টেনে বের করে। তার গলার মধ্যে ছিদ্র হয়। এরকম অবস্থাতে ক্যাথির বাবা ফাজিকে ইশারায় বলে যেন মন্ত্রটা সে পড়ে, আর সে ক্যাথিকে ধরে রাখে। দেখা যায় ক্যাথির মধ্যে থেকে মমির সে অভিশাপ ক্যাথির বাবার মধ্যে প্রবেশ করে। ক্যাথি সুস্থ জীবনে ফিরে আসে। সে তার বাবার সঙ্গে বসে তাঁবুতের মধ্যে থেকে তার বাবা নখের মাধ্যমে তার সাথে কথা বলতে থাকে। ফাজি কারোর সাথে ফোনে কথা বলে। এরপরে আমাদেরকে দেখানো হয় জেলখানায় লায়লা খালিলকে। সেখানে তার গলায় কেউ একটা ইঞ্জেকশন দেয়। সেখানে আমরা ক্যাথির মাকে দাঁড়িয়ে থাকতে দেখি। একটু পরে দেখি ফাজি সেখানে ক্যাথির বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছে। আমরা এখানে বুঝতে পারি এবার এখানে কি হতে যাচ্ছে। লায়লা খালিল আতঙ্কিত চেহারা আর ফাজির মন্ত্র পড়া দেখে মুভিটা শেষ হয়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।